করছি সেটা হচ্ছে আজকে রাত্রিরে বাড়িতে একটা কিছু স্পেশাল রান্না করা হচ্ছে। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। হোম ঘরোয়া স্টাইলে, ঘরোয়া পদ্ধতিতে মা করছে আজকে চিকেন বিরিয়ানি। তো আমি আছি হেল্পিং হ্যান্ডে মায়ের, আমি হেল্প করবো আর মা পুরো রান্নাটা করবে। তো সেটাই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নেবো, যেটুকানি আমরা নিজে পারি সেইটুকানি। ভুলচুক হলে অবশ্যই মানে যারা প্রফেশনাল তারা ক্ষমা করো, কেন ঘরোয়া স্টাইলে তো রেস্টুরেন্টের মতন হয় না। তো আজকে আমরা ট্রাই করবো চিকেন বিরিয়ানি, মা করবে আর আমি হেল্পিং হ্যান্ডে থাকবো। সাথে সাথে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো, রেসিপিটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো আর ভিডিওটাকে একটা লাইক করে যেও আর অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরো রেসিপিটা, সঙ্গে থেকো। তো এখানে এরকম চিকেন মাখিয়ে রাখা আছে দুপুরবেলা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আমরা। আর এটা এখন এখানে ছেলের জন্য পাস্তা হচ্ছে, এখানে পেঁয়াজ কেটে রাখা, এখানে আলুও ম্যারিনেট করে রাখা, এখানে ডিম রাখা সেদ্ধ হবে, আর চালটার মধ্যে রাখা কেন এটা ডগিদের ভাত হবে সেই জন্য। তো এখন সব প্রসেসে আছে। তো এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য, এপিট ওপিট করে ভেজে নেবো ভালো করে আলুগুলো। ম্যারিনেট করেই রাখা, একটুখানি ফুড কালার, একটু নুন দিয়ে ভালো করে আর কাঁটা চামচ দিয়ে সব গর্ত করে করে ভালো করে অনেকক্ষণ ধরেই রাখা, যাতে ভেতরে একটু নুনটা আর কালারটা ঢোকে। তো দেখতেই পাচ্ছ সাদা তেলে ভাজছি, এখানে ডিমটাও বসিয়ে দিয়েছি আমি। আর এখানে ভাজাটা অলমোস্ট হয়েই এসছে, আলুগুলো ভেজে তুলে নিয়ে এখানে পেঁয়াজটা ভাজা, এটা বেরেস্তার জন্য পেঁয়াজ আমি ভাজছি। তো বেরেস্তাটা তুলে আমি মানে পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা বানিয়ে রেখে দেবো, দিয়ে বড় কড়াইতে বসাবো আমি বিরিয়ানিটা করার জন্য। তো এখানে অনেকটাই নিয়ে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজটা ভাজা চলছে। আর একদিকে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সাদা তেল আর একটু ঘি দিয়ে, তার মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে বড় কড়াইতে বসিয়েছি, যাতে পরে আমি এটাতেই মেশাতে পারি, মানে লেয়ার দিতে পারি, সুবিধা হবে। তো এগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো, সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর ওখানে যেটা আলাদা বেরেস্তার পেঁয়াজ আছে ওটা আলাদা আর এইটা আলাদা। তার আগে পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার আগে চিকেনটা ভেজে নিতে হবে আমাদের। চিকেনটা এপিট ওপিট করে একটু ভেজে নেবো, তাতে ভালো লাগে। মানে যে কোনো মাংস করার আগে চিকেনটা একটু এপিট ওপিট করে ভেজে নিলে না দারুণ মানে টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ বড় বড় পিস যেহেতু 2-3-4টে করে ভাজবো, এপিট ওপিট করে, বেশিক্ষণ না, একটু কালারটা চেঞ্জ হলেই আমাদের ভাজাটা হয়ে যাবে। তো দেখো এখানে দিয়ে দিয়েছি চিকেনটা, এতে গরম মশলাটা দিয়েছি তেলে, এতে না চিকেনের ফ্লেভারটাও খুব ভালো আসে। দেখো একটু মানে যারা ট্রাই করবে তারা একটু বেশি করে তেল, মানে একটু তেলাই মানে অয়েলি করো, তাতে কি টেস্টে পরে যখন বিরিয়ানি তুমি লেয়ারগুলো দেবে তাতে করে রাইসগুলো অয়েলি হবে, নাহলে না শুষ্ক শুকনো হয়ে থাকে। দেখো ভাজাগুলো অলমোস্ট হয়েই এসছে, এক এক করে তুলে নিচ্ছি। আর চিকেনগুলোও না গায়ের মধ্যে কেটে কাট করা আছে, যাতে চিকেনগুলোও ভালোভাবে ভেতর মতন হয়। বড় বড় পিস থাকলে অনেক সময় হতে চায় না, সেই কারণে। দেখো এটা লাস্ট রাউন্ড, এটা দিলে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই, মানে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি। নিচে একটু লেগে লেগে আছে জানি, দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে ওটা পুরো ক্লিন হয়ে যাবে, পেঁয়াজের সাথে মিশে যাবে, কেন পেঁয়াজ থেকে যেহেতু জল ছাড়ে। দেখো পুরো পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা ভাজা হলে তখন আমরা সব জিনিস অ্যাড করব। আচ্ছা এবার দেবো হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা খুব ভালো, আর এখানে মা কেওড়া জল আর মিঠা আতর আর জাফরান দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছে, ওটা আমরা লাস্টে ইউজ করব লেয়ারের সময়। আর এইটার মধ্যে আমরা বিরিয়ানি মশলা দিলাম, আর আদা রসুন পেস্ট তো ওইটার মধ্যেই দেওয়া ছিল, মানে বেটে ওই মাংসর ম্যারিনেট যেটা আমরা করেছিলাম। আর একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো এরপরে। ব্যাস, বিরিয়ানি সানরাইজের বিরিয়ানি মশলাটা তোমরা ইউজ করবে, যারা করেছো তাদেরকে বলছি না, বাট যারা করনি সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করলে খুব সুন্দর ওর টেস্ট আর খুব সুন্দর গন্ধ বেরোয়। একটা চড়া গন্ধ যেরকম হয় ওরকম না,
খুব স্মুথ গন্ধ, খুব ভালো গন্ধটা আসে বিরিয়ানির। আমি বাড়িতে চিংড়ি পোলাও করি, তোমাদের সাথে একদিন শেয়ার করব। ওই চিংড়ি পোলাও তো আমি এই মশলাটা দিয়েই করি। আর এবার থেকে চ্যানেলে অনেক রেসিপি আসবে, রেসিপির ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পেজটাকে ফলো করে রেখো, তাহলে নতুন নতুন রেসিপি তোমরা একদম ঘরোয়া স্টাইলে বাড়িতে বসেই বানাতে পারবে চট জলদি। ওরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমরা দিয়ে দেবো আলুগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেবো, যাতে মশলা একটু ফ্লেভারটা আলুর মধ্যে ঢোকে। আলুগুলো এমনি ভাজাই আছে। এবার দিয়ে দেবো একটু গরম জল, একদম হালকা গরম জল দেবো। কেন জানো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, যেহেতু তেল দেওয়া আছে অনেকটাই আর মশলাটা শুধু ড্রাই মশলা দেওয়া আছে, সেই জন্য পুড়ে যেতে পারে। তো আমরা একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। হ্যাঁ, কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। একটু পরে আমরা এতে চিকেনটা অ্যাড করব। দেখো জলটা পুরো টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দেবো একটা একটা করে চিকেন। খুব বেশি গ্রেভি মানে ওরকম লাগে না, মানে যেমনি আমরা মাংস ভাত খাই ওরকম গ্রেভি না, একটু শুকনো শুকনোই থাকে, নলে বিরিয়ানিটা আর বিরিয়ানি থাকবে না, মাংস ভাত হয়ে যাবে। তো চিকেনটা আমরা অ্যাড করে দিচ্ছি এক এক করে। আমরা যেহেতু অনেকগুলো মেম্বার বাড়িতে, তো সেই জন্য আমরা একটু কোয়ান্টিটি বেশি বানাচ্ছি। তোমরা নিজেদের হিসাব মতন তোমরা মেম্বার বুঝে বানিও। আর এই দেখো চিকেনটা যেটার মধ্যে ছিল সেটার মধ্যে একটু গরম জল দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে চাপা দিয়ে দেবো বয়েল হওয়ার জন্য, ভালো করে যাতে সিদ্ধ হয়। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এই চাপাটা একটু ছোট হচ্ছে জানি, কিন্তু আমাদের দেখতে হবে যে কোন একটা ভালো চাপা দিলে এটা হয়। কেন এই কড়াইয়ের এটার জন্য না মাপে একটাও ঢাকা পাচ্ছি না, এটা দিলেও একটুখানি এদিক ওদিক হবে। নিচে ছোটটা দিয়ে উপরে এটা দিই। দেখো এটা আমরা দেখছি হচ্ছে 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটা খুলেছি, ঢাকাটা খুলে এই যে এবার উপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। মাংস বয়েল হয়েই গেছে, এবার গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কেন দেখো ঝালের আমরা কিছুই দিইনি, যেহেতু বিরিয়ানি মশলাতেই থাকে একটুখানি, তো আমরা ঝালের যেহেতু কিছুই দিইনি, লঙ্কাগুলো অ্যাড করে নিলাম। কারো যদি লাগে তো সে নিজে থেকে নিয়ে খেতে পারবে, কেন বাচ্চারাও যেহেতু খাবে সেই জন্য আমরা লঙ্কাগুলো ফাটিয়ে বা ভেঙে দিলাম না। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের আলুটা তুলে নিলাম, সব রেডি হয়ে গেছে। কিরকম তেল ছেড়েছে দেখো। প্রথমে আমরা তেজপাতাগুলো নিচে দিয়ে দেবো, কেন যাতে নিচটা লেগে না যায়। দেখো তেজপাতাগুলো, এখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, মাংসটা তুলে নিয়েছি, তুলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দিয়ে যে কটা তেজপাতা দিয়েছিলাম তেজপাতাগুলো দিয়ে এবার আমরা এর উপরে এই যে রাইস দিচ্ছি। রাইসটা আমরা বয়েল করেছিলাম নুন, একটু তেল আর গরম মশলা দিয়ে। গরম মশলা বলতে বিরিয়ানি মশলা দিয়ে, যেমনি গোটা জায়ফল, জায়ত্রী, সব রকম যেগুলো পড়ে আর কি। দেখো এরপরে আমরা একটু দিলাম এই সানরাইজের বিরিয়ানি মশলা, একটু নুন দিলাম। নুন দিয়ে বয়েল করেছি ঠিকই কথা, কিন্তু তাও আমরা একটু করে নুন দেব, কেন ওরকমও নুন যেহেতু চালের মধ্যে ঢোকে না, তো আমরা একটু নুন মিক্সড করব। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কাপের মধ্যে গুলে রেখেছিলাম যেটা জাফরান দিয়ে, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দুধটা, তো এই দুধটা আমরা লেয়ার ওয়াইজ দিতে থাকবো। এক এক করে আলু আর চিকেন দেবো এবার। দেখো খুব ইজি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমরা যেরম বানাই সেরম শেয়ার করছি, সবাই এক নাও বানাতে পারে, কিন্তু যদি তোমাদের এই রেসিপিটা হেল্পফুল লাগে বা ইজি লাগে করতে, বা তোমরা ঘরে ট্রাই করে দেখো, যদি ভালোভাবে করতে পারো, ট্রাই করো, অবশ্যই ভালোই হবে। তাহলে অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটাকে, পেজটাকে সাপোর্ট করো, ফলো লাইক করে যেও, আরও সুন্দর সুন্দর রেসিপি তোমরা পাবে। এবার দিয়ে দিলাম একটু বেরেস্তা, চিকেন আর এটা সাজিয়ে এবার বেরেস্তা দিয়ে দিলাম। এবার এর উপর থেকে আবার ভাত দিতে থাকবো, এরকম লেয়ার ওয়াইজ বানাতে থাকবো আমরা।
পরপর প্রথমে রাইস, তারপরে বিরিয়ানি মশলা, একটু নুন, জাফরানের জল, এই জল বলছি, জাফরানের মেশানো দুধ আর চিকেন আলু দিয়ে এরকম করে লেয়ার করতে থাকবো। আর না পুরো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে পুরো মিশবে জিনিসটা। আর গরম মশলাগুলো আমরা যতটা পারবো তুলে নেব। ভাত বয়েলের সময় যতটা আমরা দিয়েছিলাম সেগুলো আমরা আমাদের চোখে পড়লে সেগুলো আমরা তুলে নেব, কেন কি যদি আমরা তুলে নিই তাহলে মুখে পড়বে না। দেখো এটা হচ্ছে লাস্ট লেয়ার, এটা হয়েই এসছে। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি পুরো। একটু ঘি দেবো, নুন দেবো, দিয়ে চাপা দিয়ে আর সব কিছু দিয়ে একদম যা যা আছে বেরেস্তা ফেরেস্তা সব দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো লো ফ্লেমে, যাতে সব ফ্লেভার সব কিছুর সাথে মিশে যায়। দেখো এবার বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু পেজটাকে ফলো করে রাখতে হবে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের আমাকে ভালোবাসা দিতে হবে, তাহলেই আমি ইজি ইজি রেসিপি তোমাদের জন্য আনবো, অনেক টেস্টি টেস্টি কিন্তু ইজি, যাতে তোমরা ঘরের কিছু সামগ্রী দিয়েই সেই রান্নাগুলো করে ফেলতে পারো চটজলদি। আমরা এখানে গ্রেভিটা দেখতে পাচ্ছ থালার মধ্যে, এই গ্রেভিটা পুরো মেশাবো না, কেন পুরো মেশালে গ্রেভিটা মানে এটা আমরা আলাদা রেখে দেবো, কারোর যদি লাগে সে দিয়ে খাবে, কিন্তু এর মধ্যে মেশালে এটা মানে একটু বেশি গ্রেভি হয়ে যাবে। ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিচ্ছি পরে, কেন যাতে একটু অয়েলি অয়েলি হয়। দেখো দেখতে কেরম লাগছে একটু বলো। এবার ডিমগুলো দিয়ে দেবো আমরা, ডিমগুলো ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, তখন তোমাদের আগেই বললাম যে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, সেদ্ধ করাও হয়ে গেছে। চলো এবার এটা দিয়ে আমরা চাপা দিয়ে দেবো, দিয়ে এবার এটা হতে দেবো। তো আলটিমেটলি দেখে নাও আমার বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে, মানে দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তোমরাও ঘরে ট্রাই করো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। চলো এই ভিডিওটা